3 নম্বর রাত্রে নুরউদ্দিন জঙ্গিকে আবার একে সময়ে আমার নবী স্বপ্নে দেখায়, কই পাগলা, আজকে 2টা রাত্র তোরে দেখাইলাম, তুমি কি প্রস্তুতি নিলা? ঘুমের মধ্যে নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয়, নবী গো, আমি আর দেরি করতাম না, আমি অ্যাকশন নিব আজকে থেকে, আমি অ্যাকশন নিব আজ থেকে, আপনার সাথে ওয়াদা দিলাম। আমি চিন্তায় বললাম কি করা যায়, কি করা যায়। 1 নয় 2 নয় 17,000 সৈন্যকে নিয়ে ট্রেনিং প্রাপ্ত যুদ্ধ করার জন্য নুরউদ্দিন জঙ্গি রওনা হইলেন। আব্বা লক্ষ্য করেন, মনোযোগ আর প্রেম নিয়ে বসুন। হেঁটে 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 ও আব্বা, তায়েফ থেকে মদিনার দূরত্ব অনেক, 17 দিনের রাস্তা। কয় দিন হেঁটে গেলে? 17 দিন। আপনি কয়দিন হাঁটবেন? আমরা আব্বার এক মুরিদ, বাড়ি হলো কসবা গঙ্গাসাগর। ও বাবা নিয়ত করেছে এবার মিলাদুন নবীতে, হে এখান থেকে জিনার উম্মত হয়ে আসবেন ঈসা রুহুল্লাহ, সুবহানাল্লাহ। পয়গাম্বর হওয়ার পর উনি কয়, আল্লাহ পয়গাম্বরিত্ব দিছ, কিন্তু আমি যা দেখলাম, যা দেখেছি, তুমি আমাদের পাগল না, তুমি আমাদের মহাব্বত করো কম। তোমার যা মহাব্বত ভালোবাসা সব ওই আখিরি নবীর জন্য। আল্লাহ ওই নবীর উম্মত হিসাবে আমার তুমি কবুল করবানি, আমি আর কিছু তোমার কাছে চাই না। প্রত্যেকটা পয়গাম্বরের জন্য স্পেশাল আল্লাহ একটা দোয়া দেওয়ার অনুমতি দিলেন, একটা দোয়া তাদের কবুল হইব। সকল পয়গাম্বর ওই দোয়াটা করে ফেলেছে, বিপদে পড়ার পরে স্পেশাল দোয়া করেছেন, কিন্তু আমার নবী ওই দোয়াটা করে নাই, করে নাই, করে নাই, করে নাই। হুজুর কেন করে নাই? নবী কয়, উম্মত তোমরা তো জানো না আমি নবী কেমন উম্মতের পাগল। আমার উম্মত যদি কঠিন মিজানের পাল্লায় হাসরে বিপদে পড়া যাইব, ওই দিন আমি দোয়াটা উম্মতের জন্য রাইখা দিলাম। আল্লাহর হাবিব ভালোবাসেন নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাচ্ছেন, নুরউদ্দিন জঙ্গি রে, তুমি তো তায়েফের বাদশা, তোমার কি খবর নাই? আমি মদিনাতে ভালোভাবে ঘুমাইতে পারি না। নবীর কেউ যদি স্বপ্ন দেখে, শয়তান নবীর সুরুত ধরতে পারে না। আল্লাহ শয়তানকে পাওয়ার দিছে না। তোমার আমার শুরু শয়তান ধরতে 1 সেকেন্ড লাগে না, কিন্তু আল্লাহর হাবিবের নুরানি চেহারা মোবারক শয়তান আনতে পারে না, নূরের শুরু শয়তান ধরতে পারে না। এবার যারা নবীরে আমার আপনার মতন সাব্যস্ত করতে চায়, তাদেরকে বলবেন জালালি হুজুর বলেছে, যদি নবী তোমার মতন হইতো তাহলে শয়তান তোমার শুরু ধরতে 1 সেকেন্ড লাগে না, কিন্তু কিয়ামত পর্যন্ত শয়তান চেষ্টা করে যাইব আল্লাহর হাবিবের চেহারা মোবারক ধরার ক্ষমতা পাইতো না। খুব খেয়াল, নুরউদ্দিন জঙ্গিকে নবী দেখাচ্ছেন, ওরে বাদশা, আমি রওজাতে শান্তিতে ঘুমাইতে পারি না, 2টা লোক আমারে ডিস্টার্ব করে। জোরে কান্না সুবহানাল্লাহ। পাগলা ঘুম থেকে উঠে কেঁদে দিলেন, আল্লাহ তোমার হাবিবরে দেখলে তো সত্যই সত্য রসুলকে দেখলাম। আল্লাহ রসুল আমার সাথে দিদার মুস্তফা দিলেন, না জানি রসুল কত কষ্টের মধ্যে আছেন, কারা রসুলকে কষ্ট দেয়, কে নবীর ডিস্টার্ব করে। আমি নুরউদ্দিন জঙ্গি থাকতে এটা হইতে দিতাম না। পাগলা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, যেখানে যায় শুধু নবীর প্রেমের জ্বালা। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার অলিউল্লাহ শিকি ভাই বলে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, ওরে ভিতরে লাইগাছি এ নবীর প্রেমের জ্বালা রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। নাকের কাছে গন্ধ গন্ধ লাগবে, সব কিছুর ডেট আছে, মানুষের দেহর ডেট আছে, কিন্তু আমি আজকে একটা কথা বলি, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি তুমি না পৌঁছাইতে চাও, দেহের ভিতরে 9টা দরজা, 6টা রিফু, 6টা রিফু, 9টা
দরজা, ও তোর 9 দরজা বন্ধ করে লয়রে ফুলেরই গন্ধ রে, বাইসা বাইসা লইয় ফুলের কলি রে, ভোমরা নিশি হলে যাইও ফুল বনে, বলেন নিশি হলে যাইও ফুল বনে রে, ভোমরা নিশি হলে যাইও ফুল। ওরে জ্বালাইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রিও, আল্লাহু আকবার কর। রে বাইসা বাইসা নিয়া ফুলের কলি রে, আহা বাইসা বাইসা নিয়া ফুলের কলি রে, ভোমরা নিশি হলে যাইও ফুল বনে। আব্বা 9টা দরজা নয় 6টা রিফু বন্ধ করতে হবে, কাম ক্রোধ এগুলা তো আপনারা জানেন না, কার কাছে আমি কইমু যারা এগুলাই বুঝেন না। এই জন্য তরিকতের ফিট ধরা লাগবে। একসাথে বলেন না আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? করার চিন্তা করি না। বাদশাহ সালাম বাবা লক্ষ্য করবেন নুরউদ্দিন জঙ্গি চিন্তায় পড়ে পড়ে কান্দে। আরে রসুল আমারে একদিন দেখা দিল, স্বপ্নে আইসা বলল নবী নাকি আরামে নাই, শান্তিতে নাই, কে নবীকে জ্বালা যন্ত্রণা করে, কে নবীরে ডিস্টার্ব করে আমি দেখবো। পরের দিন ঘুমাইতে দেরি, আবার দেখতেছে একই সময় কামলিওয়ালা নবী ঘরের মধ্যে আইসা ডাক দিয়া কয় নুরউদ্দিন রে, ও নুরউদ্দিন, আমি তোরে প্রথম দিন দেখাইলাম আমি শান্তিতে নাই, আমি রওজাতে ঘুমাইতে পারি না, লাল বর্ণিত চক্ষুগুলা, অনেক কিতাবে আসলে নীল বর্ণিত চক্ষুগুলা, 2টা লোক আমার খুব ডিস্টার্ব করতেছে। আল্লাহর হাবিব স্বপ্নে দেখাইলেন। আর নুরউদ্দিন জঙ্গি ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন, কিরে উনি আমার কি দেখাইলো? আল্লাহর হাবিব যদি আরামে না ঘুমায় তাহলে আমি নুরউদ্দিন জঙ্গি কেমনে থাকি? কারণ নবীর প্রেমের জ্বালা তো কলিজায় চলে, নবীর প্রেমের এত জ্বালা, দুনিয়ার প্রেমের জ্বালা যেখানে শেষ, নবীর প্রেমের জ্বালা ওখান থেকে শুরু। ওই জ্বালা নিয়ে যারা কয়বরে যাইব তাদের দেহ কয়বরে খাইতে পারবে না, তারে মাটিয়ে খায় না, জমে গছই না গো নবীর প্রেমিকে যে নাই, তারে মাটিয়ে খায় না, জমে গছই না গো নবীর প্রেমিকে যে। বলেন সত্য প্রেমিক যদি মরিত, খোদার কসমে দেহ তাহার মাটিয়ে খাইতো, বাজান সম্মান কেহ না করিত, যাইতো না কেউ রওয়াজায় নবীর প্রেমিকে যে জনায়। একসাথে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। আব্বারে দ্বিতীয় রাত চলে গেলেন, খুব খেয়াল। 3 নম্বর রাত্রে নুরউদ্দিন জঙ্গিকে আবার একই সময়ে আমার নবী স্বপ্নে দেখায় কয় পাগলা, আজকে 2টা রাত্র তোরে দেখাইলাম, তুমি কি প্রস্তুতি নিলা? ঘুমের মধ্যে নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয় নবী গো, আমি আর দেরি করতাম না, আমি অ্যাকশন নিব আজকে থেকে, আমি অ্যাকশন নিব আজ থেকে, আপনার সাথে ওয়াদা দিলাম। আমি চিন্তায় বললাম কি করা যায়, কি করা যায়। 1 নয় 2 নয় 17,000 সৈন্যকে নিয়ে ট্রেনিং প্রাপ্ত যুদ্ধ করার জন্য নুরউদ্দিন জঙ্গি রওনা হইলেন। আব্বা লক্ষ্য করেন, মনোযোগ আর প্রেম নিয়ে বসুন। হেঁটে 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 ও আব্বা
তায়েফ থেকে মদিনার দূরত্ব অনেক, 17 দিনের রাস্তা। কয়দিন হেঁটে গেলে 17 দিন, আপনি কয়দিন হাঁটবেন? আমরা আব্বার এক মুরিদ, বাড়ি হলো কসবা গঙ্গাসাগর। ও বাবা নিয়ত করেছে এবার মিলাদুন্নবীতে, হে এখান থেকে হাইটা যাব। 3 দিন হাঁটছে, 3 রাত হাঁটছে, এরপরে দরবারে গেছে। বললাম এটা কি? কই বাজান, মক্কা শরীফ যাওয়ার টাকা নাই, যারে দিয়া মক্কাওয়ালারে চিনলাম, যারে দিয়া মদিনাওয়ালার চিনলাম, তিনি আমার মুর্শিদ। নিয়ত করেছি খোদা, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় হেঁটে হেঁটে বাংলাদেশ থেকে হজ করার জন্য 1 বছর আগে রওনা দিয়েছে। একটা ছেলে পাকিস্তান পার হচ্ছে এবার, আর একটা ছেলে ইন্ডিয়া থেকে রওনা দিয়ে গত বছর হজ করেছে। ওই ফাগলা মুরিদ কয় হুজুর আমার পকেটে তো টাকা নাই, কেমনে যাইতাম সোনার মদিনায়, যেখানে গেলে মদিনাওয়ালার গন্ধ পাওয়া যায়। আমি ওইখানে যাইলাম, 3 দিন 3 রাত্র হাঁটার পরে আমি দরবারে রওনা হইলাম। আমি কই ফাগলা তোর পায়ে কি ঠোস ফুড়ে নাই? আমার দেখাইছে এত বড় বড় ঠোস ফুটে গেছে। রাত্রে কই ছিলা? কই হুজুর আমরা বাসের রুটে হাঁটি নাই, রেল রাস্তা তো সহজ রাস্তা, এই রাস্তায় আমরা লাকসাম আসছি, লাকসাম থেকে ফজরের নামাজ পড়ে আবার হাঁটটা 3 দিন 3 রাত্র হাইটা তারা আমাদের দরবারে গেছে। আশেক কিরকম, ভক্ত কিরকম এবার চিনে নেন। আপনাদেরকে অনুরোধ করি, ওই নুরউদ্দিন জঙ্গি কোনো কিতাবে লেখে 16,000 সৈন্য অথবা 17,000 সৈন্য প্রাপ্ত কর্তা, অর্থাৎ যুদ্ধ করার জন্য তিনি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে রওনা হইলেন। হেঁটে 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 যাইতে যাইতে মদিনার রওজা মোবারকে গেলেন। আর ফাগলা মদিনার রওজা মোবারকে গড়াইয়া গড়াইয়া কান্দে, মদিনার ওই মাটি যদি হইতাম, মদিনার ওই হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম, আকাশের ওই চন্দ্র যদি হইতাম, নবীজিকে নজরবন্দি করিতাম। একসাথে কোন আল্লাহু আকবার। নুরউদ্দিন জঙ্গি রওজা মুবারকে গিয়ে কেঁদে কেঁদে কয়, নবী গো নবী গো, কি প্রেমের জ্বালা দেখাইলেন, আজকে 3 দিন ঘুমাইতে পারি নাই, শুধু আপনি আমার স্বপ্নে আইসা দিদার দিয়েছেন। নবী গো আপনার কি হয়েছে? আমি বুঝেছি গো নবী, কারা আপনার ডিস্টার্ব করে আমি তাদেরকে অবশ্যই বাহির করব, যত কষ্ট হইব এই 2টা লোকরে আমি তদন্ত কইরা বাহির করব। আব্বা যাইয়া মদিনার যিনি গভর্নর ছিল ওনার সাথে দেখা কইরা বিস্তারিত বললেন, হুজুর আমার নবীরে দেখলে তো সত্য, কারণ নবীর শুরু শয়তানে ধরতে পারে না। আজকে 3 দিন পর্যন্ত মায়ার নবী আমার অন্তরে আমার প্রেমের জ্বালা দিছে গো। খাইতে গেলে আমি নবীরে দেখি গো, ঘুমাইতে গেলে আমি নবীরে দেখি, শুইতে গেলে নবীরে দেখি, চোখ বন্ধ করলে নবীরে দেখি। আমার নবী বলে আরামে নাই, আরামে নাই, আরামে নাই, জ্বালা কেমন রে। এই জন্য গজল বলি, ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল আশিক ছিল, আজান দিত 5 ওয়াক্ত গো। ওরে আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে প্রেম করিয়া। আপনাদের খারাপ লাগতেছে নি কোনো? নুরউদ্দিন জঙ্গির কথার দিকে যাইতাম না। ইহুদিরা 1 দিন নয় 2 দিন নয়
টানা 3 বছর মামলা করে চেষ্টা করেছে নবীর দেহ মোবারক চুরি করার জন্য। খুব খেয়াল করবেন, নবী স্বপ্নে দেখাচ্ছে ও নুরুদ্দিন জঙ্গি, এই দুটা লোক ইহুদিদের টাকা খাইয়া, খ্রিস্টানদের টাকা খাইয়া, কাফেরদের কাছে যুদ্ধ করা, ওয়াদা করে টাকার বিনিময়ে আমার দেহ চুরি করতে আসতেছে। সুড়ঙ্গ বানাইয়া মদিনার অনেক দূর থেকে সুড়ঙ্গ করতে করতে রওজার কাছাকাছি চলে গেলেন। নবী যা দেখাইলেন তাই তো ঘটে গেছে রে বাবা। এই নবীরে যারা কয় আমার মতন, এদের কোফালে নবী নাই। কারণ নবীওয়ালা হইয়া কবরে গেলে দুনিয়ার সব তোমার ছেড়ে চলে যাইব। আল্লাহর হাবিব কয় তোর টেনশন নাই, আমি নবী ইমানের কারণে তোরে সারা জান্নাতে যাইতাম না। এই জন্য আমার বাবা জালাল সাহেব বলতেন, তোমার একটি দিনে একটু পরশে কি আগুন জ্বালিলে, বাতাসে মোর প্রাণ জুড়ায় না, নবী গো তোমায় না দেখিলে। তোমার পাশে মন হরসে গো দয়াল থাকি যতক্ষণ, মরুভূমি হইলে লাগে যেন মধুর বৃন্দাবন। আমি ঘুমাইলে দেখি স্বপন, আমি ঘুমাইলে দেখি স্বপন, আমায় যাইও না কবুলে, বাতাসে প্রাণ জুড়ায় না তোমার না দেখিলে। আব্বা ওই নবীর যারা দেখছে নারা নবীর বলতে পারে নাই। জালালউদ্দিন সুয়ুতি কয় নবী ৭৫ বার দেখে তো তৃপ্তিপূর্ণ হলো না, আরো দেখা দাও, আরো দেখা দাও। ইমাম মালিক যিনি নবীর রওজা মোবারকের পাশে ৮০ বছর পর্যন্ত পায়ের মধ্যে জুতা লাগে নাই, ১০০ বার নবীজিরে স্বপ্ন দেখছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। ১০০ বার আল্লাহর নূরের তাজাল্লি লোকবন করেছে। ওই নুরুদ্দিন জঙ্গি রওজা মুবারকের কাছে দাঁড়ায়া 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 কান্দে আর মনের তামান্না জানায়, নবী গো আপনি আমার রাস্তা দেখান, আমি কেমনে তাদেরকে তদন্ত করে বাহির করব। এবার মদিনার বাদশার সাথে যোগাযোগ করে কি করলেন, মদিনার অলি গলিতে এলহান করে দিলেন। এলহান মানে ঘোষণা করে দিলেন, পাবলিসিটি করে দিলেন, প্রচার করে দিলেন। সেটাই বোঝেন না কেন? কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের বাবারা। একটু খুব খেয়াল করেন, এটা খুব আলোচনা নতুন। নবীর দেহ মোবারক চুরি করার জন্য ফায়তারা করেছে ইহুদি নাসারারা। পারে নাই, পারে নাই, পারে নাই, কারণ আমার নবী জিন্দা। কথা বলেন, আমার নবী হায়াতুল নবী। যারা মানে না তাদের ইমানে ভাইরাস। কথা বলেন, আমার নবী জিন্দা। বিশ্বাস হয় কি হয় না? মামার আমি এই কথা মানি না, একটু কথা বলতে হবে। রসুল জিন্দা রওজাতে, বিশ্বাস হয় কি হয় না? একটু হাত তোলা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত মোটামুটি ঘুমের যে জাকি ছিল চলে গেছে। কথা বলেন ঠিক কি না? এটাই হচ্ছে রসুলের তাকবীরের ঔষধ। ঘুমের ঔষধ হচ্ছে স্লোগান। কথা কোন ঠিক কি না? ছেড়ে দিলাম, খুব খেয়াল করেন। নুরুদ্দিন জঙ্গি এলান করে দিলেন, ১৬,০০০ সৈন্য দিয়া পুরা মদিনাটাকে ঘেরা করলেন। আল্লাহু আকবার। খেয়াল রাখবা কে কোন দিক দিয়ে মদিনা আক্রমণ করে। মনোযোগ আর প্রেম নিয়ে বসেন রে বাবা। চিনলি না তোরা, ডাইরেক্ট ফতুয়া দাস নবী মরে পচে গলে গেছে। আরে বিয়াদব কস কি? যদি নবী মরে পচে যাইতো, আজানের ভিতরে সালাম, আজানের ভিতরে নবীর নাম, নামাজের ভিতরে রসুলের সালাম, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত না, প্রাইম মিনিস্টারের সিদ্ধান্ত না, কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না। নামাজের ভিতরে সালামের সিদ্ধান্তটা কার? একটু জোরে কন। এবার বলেন, ফারকুলে আপনাদের আতিকপুরে মসজিদে যখন আপনারা নামাজ পড়েন, ওই নামাজের মধ্যে তাশাহুদ মানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা আপনারা তাশাহুদে আদায় করেননি? আস্তে কেন? একটু জোরে কন। বলেন তো, একজনে করে না সবাই করে? এবার দেখেন, সালাম সবাই দেয় আতিকপুর থেকে, ফারকুল থেকে, সোনারঘাটের অঙ্গ ভতঙ্গ প্রত্যেকটা মসজিদ থেকে।
আমাদের কুমিল্লা থেকে, টেটনা থেকে, তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে 24টা ঘন্টা রসুলরে সালাম দিতেছে, আর রসুলও সালামের উত্তর ফিরত দিতেছে। কারণ এই পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? একসাথে বলেন কে? যারা মানবে না, বুঝবেন তারা আদত আল্লাহর পাওয়ার মানে না, আল্লাহর ক্ষমতা মানে না। নুরউদ্দিন জঙ্গি চিন্তায় পড়ে গেলেন, 3 দিন টানা পাহারা দিলেন, কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। এবার রাত্রে বসে বসে কান্দে, আল্লাহ যদি আমার রসুলের কথা মতো ওই 2টা লোকরে আমি খুঁজতেছি, পাই না। নবী বলেছে মদিনা থেকে বাহিরে সুরঙ্গ পথ কইরা তারা নবীর দেহ মোবারক চুরি করার জন্য আসতেছে, আর এদের ওই পাত্তরের আঘাতে অর্থাৎ মাটি খোদার আওয়াজে রসুল আরামে ঘুমাইতে পারে না। আমি এদেরকে কেমনে পাইমো? এবার যুক্তি করে বাদশার সাথে পৌঁছাইয়া দিলেন, চিঠি দিলেন, বাদশাহ, ও বাদশাহ গো, মদিনার যতগুলা লোক ছোট থেকে বড় পর্যন্ত পুরুষ এবং মহিলা কেউ যেন বাদ না যায়, আমি সবাইরে খানা খাওয়াইমো দাওয়াত দিয়া। মনে করেন আমার ভাই সুমন ভাই রাজনীতি করে, উনি দাঁড়াইছে, এবার উনি যদি দাওয়াত দিয়া মাইক দিয়া কয় যে কেউ বাদ নাই, পুরুষ মহিলা যতগুলা লোক আছেন সবাই একসাথে দাওয়াত করলাম, সবাই আমার এখানে এসে গরুর মাংস দিয়ে ভাত খাইবেন, যত খুশি তত। বলেন তো ভাত থাকবো নি কেউ? জোরে কর না কা? কারণ খানা আছে যেখানে, বাঙালি যায় সেখানে। কথা কন না কা? মিলাদ জড়িত আছে, দুরূদ শরীফ জড়িত আছে, দোয়া জড়িত আছে, এগুলা সব মিলে তাবারুক হয়েছে। তাবারুকটা সাফা করে যদি 3 বার 3 লোকমা খান, আপনি যে কোনো একটা নিয়তে খাইবেন, ওই নিয়তটা আল্লাহ পূর্ণ কইরা দিবা। বাজান খুব খেয়াল। নুরউদ্দিন জঙ্গি কই যতগুলা মদিনাতে লোক আছো আমি সবাই রে খাওয়াইমু, আমি নিজে তদারক করমু। এবার কি করলেন? মনোযোগার প্রেম নিয়ে বসুন। আব্বা কেন আমরা নবীর পাগল, কেন আমরা মদিনার পাগল? নুরউদ্দিন জঙ্গি সবাই রে খান দিলেন। দাওয়াত সকাল 8টা থেকে শুরু, একেবারে সন্ধ্যা 8টা পর্যন্ত, সারা দিন খাওয়ায়, আর রাতের 8টা পর্যন্ত খানা খাওয়ায়, একটা লোকও বাকি নাই। সবাই খাওয়া শেষ, সন্ধ্যাবেলা খবর নিলেন। উনি নিজে টেবিলে যাইয়া খানা বাড়ি দিতেন, নিজে মানুষগুলার চেহারার দিকে তাকাইতেন। ওই যে নীলবর্ণিত 2টা লোক, তারা কোনো এখানে আছে কিনা, থাকলেই তো তাদেরকে ধর্ম। আব্বা এবং ওই 16,000 সৈন্যদেরকে বলে দিলেন, তোমরা চতুর্দিকে এটা খবর নিবা, খোঁজ খবর লাগাইবা, এবং কড়াকড়ি নির্দেশ তোমাদেরকে দিলাম, নজরদারি রাখবা, এই 2জন লোক যেন পালাইতে না পারে। বাজান প্রথম দিন খাওয়াইলেন, কোনো খবর নাই, কোনো খবর নাই, কোনো খবর নাই। ওই 2টা লোকরে মিলাইতে পারে না, ওই 2টা লোকরে ওখানে কোনো জায়গায় দেখা যায় না। এরপরে সকল বিডিআর আর্মিদেরকে উনি জিজ্ঞাসা করলেন, ওরে আমার প্রশাসনের লোক, তোমরা কেউ এই লোকরে দেখছো নি? কয় হুজুর দেখলাম না। তা হইলেই তো খানাটা খাওয়াইলাম, চলে গেল একটা দিন। আবার ঘোষণা দিছে আগামীকালকেও তোমাদের সবার দাওয়াত। আরো জোরে কম। আবার খাওয়াইলেন, মিলে না। আবার 3য় দিন খাওয়াইলেন। এইভাবে খাওয়াইতে 15 দিন টানা খাওয়াইছে। কয়দিন? এরপরও মিলে না। এবার পাগলা রওজার কাছে যাইয়া কান্দে, আল্লাহ নবী গো, আমি কি করতাম? আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু ওই 2টা লোকরে পাইতেছি না। নবী গো, আপনি কামলিওয়ালা নবী, চাই শুধু তুমি নবীর নুরানি কদম। নবী আমি দম দিয়া কি করবো? টানা 15 দিন পর্যন্ত খাওয়াইলেন, কিন্তু কোনো রকমের খবর মিলল না। বাজানো খুব খেয়াল করে বসে যাইবেন প্রেম নিয়া। নুরউদ্দিন জঙ্গি ওই মদিনা সিয়ামে গড়াইয়া রাত্রে কান্দে, নবী গো, আমি কি করব? আমি তো পাই না।
ওই দুইটা লোকরে বহু খোঁজাখুঁজি করলাম, মিলতেছে না। আল্লাহ তুমি আমারে বলে দাও আমি এখন কোন রাস্তা ধরে আগাইব। তোমার বন্ধু আমার স্বপ্নে দেখাইছে, নবীর স্বপ্ন তো কখনো মিথ্যা হইতে পারে না। নবী গো আপনি আমারে মিলাইয়া দাও। ওহাবিরা কো রাসূলের রওজা যাওয়ার দরকার নেই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খোদা দেখতেছে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইটা ফেরেশতা কাঁধে আসেনি? আর একটু জোরে বলেন, ফেরেশতারা দেখেনি? খুব খয়াল। আমি নিজে মদিনাতে রওজাতে 3 বার বড় হজে যা চাইছি রসুলের কাছে তা পাইছি। এই শয়তানগল রসুলের কদমে যাইতে দেন। আল্লাহর কসম, রসুলের কাছে যে যা চাবেন গুলি মিস হবে, নবীটা মিস হবে না। কারণ আল্লাহ কয় ধন ভান্ডারের মালিক আমি, নবী হচ্ছেন বন্টনকারী। তো বন্টনকারীর সাথে যারা সম্পর্ক রাখছে না, এরা আড্ডি যারা কিছু পাইতো না। কথা কন ঠিক কি না? আড্ডিটাও পাইতো না। আচ্ছা যে আড্ডি কুত্তা খাইলে এটার কেউ খাইতে পারবো না, তো তা করে এই আড্ডিও দিত না। কথা বলেন, কারণ তারা নবীর দুশমন। রসুলের তাগো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আমরা রসুলের শান শুনলে কলিজা শান্তি লাগে। এই যাদের কলিজা শান্তি আছে বুঝতে হবে এরাই ইমানদার, এরাই ইমানি চেতনার লোক। কারণ রসুলের শান মানে আঘাত করলে সইতে পারে না। জ্বালা যখন শুরু হয় বুঝতে হবে আপনার অন্তরে মদিনাওয়ালা আছে। মদিনাওয়ালা যদি অন্তরে থাকে তার কোনো টেনশন নাই। আমরা রসুলকে চাই কি চাই না? আব্বা আমার খুব খেয়াল করেন, ওই পাগলা কেঁদে 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 পেরেশানি। আর এদিক দিয়া ওনার 16,000 সৈন্যরা নববীকে ঘিরে দিয়া রাখছে। কারণ রাজা উনি ঢুকছে কেউ যাতে না দেখতে পারে উনি কি করে না করে। মসজিদের মোতোয়াল্লি এবং ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দেখতেছে বাদশা শুধু বুকের মধ্যে থাবড়ায়া কান্দে, আর নবী নবী বইলা শিক্ষার দিতেছে। কান্দে 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 কান্দে, ওরে মদিনারি দুলুবানি মোর, মদিনারি দুলুবানি মোর, মদিনারি দুলুবানি মোর, নয়নের কাজল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, মনের ভিতর বেসে উঠে, মনের ভিতর বেসে উঠে মন আনন্দের ডোল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আসলে কি আপনারা মদিনাওয়ালার পাগল? না না মানি না, জবানে বলেন পাগল কিনা? পাগল ছিল ওয়াজ আল কারানি, যিনি জীবনে নবীকে দেখে নাই, স্বপ্নে দেখেছে, দেখে পাগল হয়েছে। নবী থাকা অবস্থায় একবার রাসূল ওনার সাথে সরাসরি দেখে দেয় নাই, কিন্তু পাগলার এত দাম কেন, জুব্বা কেন পাইলেন? কারণ তার ভিতরে যে প্রেমের জ্বালা, রাসূল কয় আমি ঠিক থাকতে পারি না, তার প্রেমের জ্বালা বড় মারাত্মক জ্বালা। ওই জ্বালা দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাইয়া ফেলবে এশকের আগুনে। আল্লাহু আকবার কোন। ওই এশকের আগুন যাদের ওই প্রেমের জ্বালানি আমি আলোচনা এমন একটি জায়গা রাখছি, আমি আরো 1 ঘন্টা করবো ইনশাল্লাহ। তবে অনুরোধ হচ্ছে মুক্তবটা হক আমরা চাই কিনা। হেফজ মাদ্রাসা হলে আপনাদের লাভ কেন জানেন? মরার সাথে সাথে ছাত্রগুলো আপনাদের এলাকায় দৌড়ে আপনার কাছে যাইয়া কোরআন তেলাওয়াত শুরু করবে, জানাজার পরে দোয়ার পক্ষে কথা বলবে, মুনাজাতের পক্ষে কথা বলবে। ওই মাদ্রাসাকে চিন্তা করে একটা লোক বলবেন যে হুজুর মাদ্রাসা করার জন্য ফাঁক পাঞ্জাতনার নামে রসুলকে পাওয়ার জন্য আল্লাহ। নুরউদ্দিন জঙ্গি রওজা মুবারকের পাশে শুয়ে শুয়ে চোখের পানি ফালাইয়া কান্দে, নবী গো নবী গো নবী গো, আজকে 15 দিন যাবত আমি খানা খাওয়াচ্ছি,
নিজে তদারকি করতেছি, কিন্তু নীলবর্ণিত চক্ষুগুলার লোকগুলা মিলে না। কোথায় আছে তারা এটা তো আমি জানি না গো নবী। এ কইয়া রওজার কাছে কান্দে। নবী রওজাটা দেখিতাম গো, মনের আশায় আছে নবী গো। নবী 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 করে পাগলা কান্দে। বুক বাসাইয়া পানি জর্জরিত বুক বেসে গেলেন চোখের পানিতে। মসজিদে নববীর মুয়াজ্জিন এসে বলে, বাদশা আপনি কেন কান্দেন? একসাথে চিল্লে এখন আল্লাহু আকবার। আমার জ্বালা কি দিয়া তোমারে আমি বুঝাইতাম। নবী আমারে এমন পাগল বানাইছে রে, যেই দিকে আমি তাকাই ওই দিকে রাসূলকে দেখতে পাই। কিন্তু মুয়াজ্জিন বলো বলো, আজকে 15 দিন যাবত আমি খানা খাওয়াচ্ছি, সবাই মোটামুটি ভাবে খানা পেয়েছে। বলো আর কেউ তোমার জানা শর্তে কেউ বাকি আসেনি? একটু মহাব্বতে কন্যা আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব ডেকে কয়, হুজুর ওই দক্ষিণ দিকে তাকায়া দেখেন ফিলারের পাশে এই দুইটা লোক কারো দাওয়ার সাবাতে যায় না। আর জোরে কন্যা আল্লাহু আকবার। তুমি বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, যাহা ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সেবি আমি এলাহিয়াল মিন গো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বাদশা নুরউদ্দিন জঙ্গি কয়, কি কস? কহা যা, আমি তাদেরকে ডাকি আন। আমার কাছে ডাকি আনলো। তাকায়া দেখে চোখের দিকে চক্ষুগুলা ওই নীলবর্ণিত চোখ। এত আসতে নি। আরে নবী যা দেখাইলো তাই স্বপ্নে মিলে গেল। এই দুটা লোকের চোখ নীলবর্ণিত। বাদশা ঘুম শোয়া থেকে দাঁড়াইয়া গেলেন, তোদেরকে তো খুঁজতেছি, বল কোন দেশ থেকে আসছ? মদিনাতে। তোদের কি কয়? হুজুর আমরা হজ করতে আসছি। আয়সা মদিনাতে আইসা আজকে 3 বছর রওজা মোবারক সাইরা যাইতে মন চায় না। তাই নাকি? কহা তুই কোথায় থাকস, কোন জায়গায় কি করস, আমার দেখা, কোথায় থাকস? হুজুর আমরা আল্লাহ যথেষ্ট টাকা পয়সা দিয়েছে, আমরা মদিনার গরিব শরীফ যারা মানুষ আছে তাদেরকে দান করি, খয়রাত করি, তাদেরকে খাওয়াই লওয়াই আমরা নিজের টাকা দিয়া। কোথায় আমরা যাই না। রাত্র হইলে আমরা মসজিদে নববীতে কাটাই, দিন হলে মসজিদে নববীতে তসবিহ তাহলিলে কাটায়। গভীর রজনীতে মানুষ যখন ঘুমায়া যায়, মাটিগুলো কুড়ে কুড়ে তারা বহু দূরে পালায় আসে। কিন্তু এটা বলে না, নবী দেখাইছে রওজা মোবারকের কাছাকাছি সুরঙ্গ চলে এসেছে। আব্বা এবার নুরউদ্দিন জঙ্গি কয়, তোরাই হলি বড় আসামি, তোদের জন্যই আমি মদিনাতে আসছি, নতুবা আমি মদিনায় এখন আসতাম না। সকল মুসল্লিরা মসজিদে নববীর মুয়াজ্জিন সাহেব সহকারে বলে, হুজুর কি বলেন? এদের মতন ভালো লোক এই দেশে নাই। আজকে 3 বছর তাদেরকে আমি চিনি, তারা খুব ভালো লোক। বাদশা নুরউদ্দিন জঙ্গি উপরের দিকে তাকায়া কয়, খোদা রে, সবাই তারে সাপোর্ট দেয়, তারা ভালো, এরকম কোন নসিমা নাই। চলো তোমরা কোন জায়গায় থাকো, আমি তদারকি করবো। নিয়ে গেলেন তাদের ঘরের মধ্যে। ঘর তন্ন 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 করে তাকায়া দেখে একটা রকমের নসিমা পাওয়া যায় না। শুধু খাদ্য আর খাদ্য মানুষের দেওয়ার জন্য তারাও খাদ্য মজুদ করে রাখলেন। নুরউদ্দিন জঙ্গি কয়, খোদা আল্লাহর হাবিবের স্বপ্ন তো মিথ্যা হইতে পারে না। ওগো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলেন ওগো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আগা জন্ম আমার অনেক দূরে রেখেছ, নবী আমায় পাগল করে
বলেন জন্ম আমার বাংলাদেশে, রেখেছ নবী আমায় পাগল করে। আহা নবী তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বলেন বুকের ভিতর জ্বালা আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বারে ওই নুরউদ্দিন জঙ্গি চলে আসবেন, হঠাৎ করে নামাজের মসলার দিকে নজর গেলেন, একটু চিল্লায় কর আল্লাহু আকবার। এতক্ষণ তত্ত্ব তালাশ করলেন, পাইলেন না নামাজের মসলা, নামাজের জানাজার মসলা আর কি বিছাইয়া রাখলেন দুইখানা। কয়গুলা কি কয় হুজুর আমরা এখানে রাত্রে আমরা তাহাজ্জুদ আদায় করে মসজিদে যাই অথবা নামাজ এখানে পড়ি, কথায় নাকি কহ মসলা উঠাও। মসলা উঠাইলেন একটা, অপরটা উঠাইয়া দেখতেছে আমরার জল চকি, অনেকের ঘরের মধ্যে নামাজের একটা চকি বানাইয়া রাখে, কথা কন ঠিক কিনা, ওরকম ছোট চকি। এই চকিটা উঠা, চকি উঠাইয়া দেখতেছে বিশাল আকারের এক পাথর, পাথরটা সরাইয়া দেখতেছে ঠিকই আল্লাহর হাবিব যা বলেছে ওই সুরঙ্গটা রওজার কাছাকাছি চলে গেছে। খাপ করে নুরউদ্দিন জঙ্গি বুকের মধ্যে হাত দিয়ে এইভাবে উপর উঠাইলেন, দুষ্ট করলে কি আমার নবী আমার টানা 3 দিন জ্বালাইছে, নবী আরামে থাকতে পারে না। এবার ওই দুষ্টরা ঠ্যাঙ্গে পড়া কয় হুজুর আপনারে মাফ কইরা দেন। কয় অতি ভক্তে চোরের লক্ষণ, কথা কয় না কা, অতি ভক্তে চোরের লক্ষণ। আব্বারে মনোযোগ, আর আপনারা মনোযোগ নিয়ে বসে যাবেন, অনুরোধ থাকবে মহাব্বত নিয়ে প্রেম নিয়ে একটু দূরত পান। আল্লাহুম্মা মাওলানা কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মান, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা জবান মারহাবা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার যারা তাদের সাপোর্ট নিলেন, মনোযোগ যারা যারা তাদেরকে ভালো বললেন, এখন ওই লোকেরা কয় হুজুর এমন শাস্তি তাদেরকে দিবেন জীবনে যেন আর কেউ নবীর লাশ মোবারক দেহ মোবারক চুরি করার দান্তা না করে। ওই থেকে নবীজির রওজা মোবারকের একেবারে গভীর নিচ থেকে সীসা ডালাই করিয়া দিছে, যতই বুমফিং করক না কেন সীসা ডালা উঠবে না। তৎকালীন ষড়যন্ত্র তারা কইতো নবীর দেহ মোবারক যদি নিয়ে যাইতো তাহলে কইতো এখানে নবী নাই, নবী নাই, নবী নাই। আরে আমার নবী জিন্দা, এই জন্যে নুরউদ্দিন বাদশারে বলছে বাদশারে আমি ঘুমাইতে পারি না, রাত্রে তারা আমার ডিস্টার্ব করে। আল্লাহ তো ইচ্ছা করলে তাদেরকে মাটির ভিতরে চাপা দিয়ে মারতে পারতো, কথা কন না কা, গর্তের ভিতরে বিষাক্ত সাপের কামড়ে মারতে পারতো, পোকার কামড়ে মারতে পারতো। কেন মারে নাই, কেন মারে নাই? আল্লাহ ইতিহাসটা জগৎরে জানাইবো, এই জন্য ঘটনাটা প্রকাশিতের জন্য কয় হাবিব আপনি তো জিন্দা, বাদশা নুরউদ্দিন জঙ্গিরে দেখাইয়া দেন, বুঝাইয়া দেন, যেন সারা দেশ জানে, আর যেন কোন লোক নবীর সাথে বেয়াদবি করার সাহস না পায়। কারণ আমার সাথে বেয়াদবি করলে আমি রাস্তা দেখাইছি মাপের জন্য রসুলের কদম, কিন্তু আপনি নবীর সাথে বেয়াদবি করলে কার কাছে যাইব? রাস্তা পাইতো না রে বাবা। নবী যেখানে দোয়া যাবে সেখানে আল্লাহ কয় নবী নাই, আমি খোদা সেখানে নাই রে। আমার বন্ধুরে রাজি খুশি কইরা যারা আমি আল্লাহর কাছে চাইব গো, আমি আল্লাহ তাদেরকে খালি ফিরাইতাম না।
পরে ওই দুইটা লোকের আগে চক্ষু উঠাই ফেললেন। কি উঠাইলেন? দুই চক্ষু উঠাইলেন, তরস্তরে মারলেন। যেমন নমরুদের কথা শুনেছেন, যে নমরুদের আল্লাহ ইচ্ছা কইরা 400 বছর শুধু জুতা দিয়ে ফিরাইছে। কয়শো বছর? কয়শো বছর? হায়াত পাইছে 1000 বছর। 400 বছর জুতার বাড়ি দিছে আল্লাহ। হুজুর এটা আবার কেমনে? হ্যাঁ, ওই নমরুদ বড় দুষ্ট ছিল, বড় দুষ্ট ছিল। আল্লাহ একটা ভালো মশা পাঠাইছেন। আল্লাহকে মশা যেটা ফাটাও মেটে ল্যাংরাডা, কথা কন্যাকারী, একটা ফাও নাই। এটা ইশারে যখন মানে কুরসির মধ্যে বসছে, বাসা ছিল, যাইয়া দেখে মশাটা থাবুক দিয়েছেন, বীর বিড়াইয়া নাক দিয়ে ঢুকে গেছে গা। আল্লাহ আকবার কোন। এই নাকে দিয়ে ঢুকানোর ফাওয়াত দিছে কেডা? আল্লাহ কয় মশারে তারে কামড়াইস না, ভালো কইরা অস্তে আস্তে কামড় দিবি। কামড় দিলে মাথায় পানি ঢাললে ব্যথা আরো বাইরে যায়, মলুন লাগাইলে আরো বাড়ে, মাথায় টিপ্পা দিলে আরো বাড়ে, কিন্তু জুতা লইয়া বাড়ি দিলে কমা যায়। আল্লাহ আকবার কোন। এটা ধরা ডাকার বুঝা নেন। আল্লাহ কয় তোরে এমনি মারতাম না, মশারে জুতা দিয়ে বাড়ি দিলে 5 মিনিট জিরাইবি। জুতার বাড়ি খাইলে কি মজা লাগে, ও কি ভালো লাগে। আল্লাহ কয় দেখ আমার ধরা বড় শক্ত ধরা। জুতা দিয়ে ফিডাইতে 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 2 দিন 3 দিন 2 বছর 3 বছর 100 বছর গেছে। জুতার মাত্রা বাড়াই দিয়ে যখন 10টা বাড়ি দে তখন এটা ঠান্ডা হয়। আল্লাহ আকবার কোন। আগে একটা দিলে ঠান্ডা হইতো, এখন 10টা মারার লাগে, অস্তে না জোরে জোরে। আল্লাহ আকবার কোন। বুঝ জানেন আল্লাহ কয় মুসারে মুসারে তোরে কেন ভিতরে পাঠাইলাম? তার মজক থেকে রক্তগুলো সুচে সুচে খাওয়া, একসাথে খাওয়ার দরকার নাই, সামান্য একটু খাইবা, 2 দিন পরে আবার খাবে। আমি মশা তোরে, আমি আল্লাহ তোরে হায়াত দিমু, পাওয়ার দিলাম। আল্লাহ আমার সাথে যেন আর এরকম বিয়াদুপি না করে। ফেরাউন্নারে মমি বানাইয়া ফালাই রাখবো কিয়ামত পর্যন্ত। আর নমরুদ্দারে জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে 400 বছর খাওয়াইয়া কবরে নিম। বুঝে নিবেন আল্লাহর দ্বারা বড় ধরা। আজকের এই সুন্নি মাদ্রাসা করলে এটা শুধু তাদের দায়িত্ব না, পুরো এলাকাবাসীর দায়িত্ব। ছাত্র দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে হবে, টাকা দিয়ে, অর্থ দিয়ে। কেন জানেন? কারণ এটা একটা সুন্নি মাহফিল, সুন্নি প্রোগ্রাম। এই প্রোগ্রাম থেকে ঘোষণা হয়েছে মাদ্রাসার, এই মাদ্রাসার ছাত্ররাই মিলেদের ক্যাম্প দাঁড়ায়া করবে, জানাজার দোয়া মানবে, এরাই আপনাকে মাটি দিবে, দাফন করবে। এই মাদ্রাসাতে এলাকা সবাই মিলে সুন্নি মাদ্রাসাকে আঁকড়াইয়া ধরার দরকার আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? তাহলে অনুরোধ ছেলে দিবেন। আমার 2টা সন্তান জানেন না, বড় সন্তান মাদ্রাসায়, ছোট ছেলেকে নিয়ত করছি মাদ্রাসা দিব। কারণ জেনারেল লাইনে শিক্ষিত হইয়া কবর শান্তিতে থাকতে পারবে না। যদি আশিক রসুল হইয়া আলেম হইয়া কবর যেতে পারে, কবরের মাটি সহ সম্মান করবে। কথা বলেন ঠিক কি না? কারণ প্রাইম মিনিস্টার হলাম, প্রধানমন্ত্রী হলাম, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যদি মদিনাওয়ালার গোলাম হতে পারি, জীবন ধন্য হবে। তো আজকে আপনাদেরকে বলবো এই সুন্নি প্রোগ্রামটা আপনারা ধরে রাখবেন। প্রতি বছর আমাকে পান আর না পান, তবে মাহফিলটা যেন মিস না হয়, এটা আপনারা আশাবাদী করবেন। আর 2 মিনিট আছে 1টা বাজার, কারণ মুনাজাত লইয়া আরও 10-15 মিনিট চলে যাবে। 1টার পরে যেই ঠান্ডা ফুটতেছে, আর হইলে পাহাড়ি এলাকা, একটা লোক যদি খাতার তলে ঢুকে ফজরের টাইমে, কি তো আসেন কেরে গো, আমি নাক ডাক দিছি, আপনারা হাসতেছেন কেরে। তো এই নাক ডাকার ফিডা দুনা সব আমার ফিডবা আগে আল্লাহ, যে আপনার ওয়াজটা হুন্য তো খাতার তলে ঢুকছে। কথা কোন? তো আপনি কি হেদায়েত করছেন? নামাজে বানাইতে ফেললেন না নামাজি। আর আমরা তো নামাজি, আমরা সুন্নি, আমরা ইমানদার। আল্লাহ দোহাই দিয়া যায় ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ যারা পড়বেন তাদের চেহারার সৌন্দর্য আল্লাহ কমাবে না। আর আমরার মা বোনেরা যারা দেখতেছেন, দেখেনিও লাইভ চলেনি, আম্মাগরও কইমো মা, এই যে টেলিভিশনে অ্যাড দেখতেছেন, কি কি ক্রিম দিলে বেলে মানুষ কালারটা সাদা হয়ে যায়। ও আল্লাহ গো, এটা কিতা কয়? যদি এরকম বাংলাদেশের ক্রিম মাইকেল যদি মানুষ সাদা হইতো, তাহলে নাইজেরিয়া একটা সিরিয়াল ধরতো যে বাংলাদেশের ক্রিম লাগাই আমরা সুন্দর হয়ে যাবো। তো মা গো বুঝা নেন, এমন ক্রিমের আশা করেন না। মা ফাতেমাতুজ জোহরা জীবনে ক্রিম লাগা নাই, ওনার চেহারার মধ্যে শুধু নূর জ্বলতেন। বলে হুজুর এটা কোন ওষুধ দিতেন? ওই 5 ওয়াক্ত নামাজ। অজুর ফানি যখন মুখে লাগবে, মুখের যত রকমের ভাইরাস আছে চলে যাবে, সৌন্দর্য প্রকাশিত হবে। যার জীবনে ফজরের নামাজ কাজা নাই,
তার জীবনে সৌন্দর্য আল্লাহ কমাবে না, বাড়তে থাকবে বাড়তে থাকবে। দেখা যায় আমার বড় আসলে বয়সে ছোট, এরকম বোঝা যায় কি না যায় না। আমিও আমার ভাইগোর মধ্যে সবার ছোট, আমার কিন্তু বয়স্ক দেখা যায়, বয়স্ক দেখা যায়। কিন্তু আবার আমার ছোট ভাইকে আমার বড় ভাইকে ছোট দেখা যায়। খুব খেয়াল করবেন, কারণ অনেকের গায়ের গঠন আলাদা, কথা কন ঠিক কি না? এক একজনের গঠন এক এক রকম করে। কথাটা কেন বললাম শুনে নেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রিজিকে বরকত দিবে। যেমন জোহরের নামাজ যার কাজা হবে না, আল্লাহ কয় তার রিজিকে অভাব পড়বে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আসরের নামাজ কাজা হবে না, তার শক্তি কমবে না। সুবহানাল্লাহ বলেন। আর মাগরিবটা এমন একটি জিনিস, যারা মাগরিব কাজা করবে না, আল্লাহ কয় হাসরের কঠিন ময়দানে 12 সূর্যের তাপ থেকে আমি তার রক্ষা করে দিব। আল্লাহু আকবার বলেন। বিশেষ করে যারা এই যে মনে করেন এশার নামাজ কাজা হবে না, আল্লাহ তার শরীরে রোগ বিধি দিবে না। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে বুঝে নেন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে তো সব কথা কোন ঠিক কিনা। মা বাপের খেদমত, দাঁড়াইয়া ফসরাপ করবেন না। শীত চলে আসছে, অনেকে শীতের ডরে মুইতে হানি খরচ করে না। তোমার ভাই নাম কি? কয়ো সাদেক বেটার নাম লেখেন, সাদেক বেটা দিবেন।